আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ আর বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলো হচ্ছে লোহার ক্রোমিয়াম। 2 নম্বর 1 ঘন সেন্টিমিটার মানে 0.001 লিটার। 3 জলের বাষ্পীভবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপবিদ্যুৎ তৈরিতে। 4 ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো বায়ুমণ্ডলীয় চাপ। 2 শূন্যস্থান পূরণ করো। আয় বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে বক্ষাস্থি বলে। 2 পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। 3 ধাতুকল্প আর্সেনিকের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। 4 অণুপরমাণুর পরিমাণ মোল এককে প্রকাশিত হয়। 5 খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো পুষ্টিস্তর। 3 আয়তে বলেছে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য হলো ন্যাপথা। 2 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। 2 সূর্য উদ্ভিদ ঘাস ফড়িং ব্যাঙ। প্রদত্ত খাদ্য শৃঙ্খলে সূর্যে 100 একক যদি শক্তি থাকে তবে ব্যাঙের দেহে কত একক শক্তি জমা থাকবে? 10 একক। 4 পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতির উদাহরণ। 5 জন্মের সময় একজন শিশুর শরীরে কয়টি হাড় বা অস্থি থাকে? প্রায় 300টি। 6 দাঁতে সাদা ছোপের কারণ রাসায়নিক পরিবর্তন। 4 আয়তে দিয়েছে আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে? এটা রায়মার্টিনের 154 পৃষ্ঠায় রয়েছে। ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোঁটা ফোঁটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয়। এখন একটা পরিষ্কার শুকনো আর সরু আকৃতির মাপনী চোঙে ড্রপারের সাহায্যে n ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। ধরি n ফোঁটা জলের আয়তন v মিলিলিটার, সুতরাং ড্রপার থেকে নির্গত 1 ফোঁটা জলের আয়তন হবে v/n মিলিলিটার। 2 নম্বর প্রশ্ন অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এসআইতে অভিকর্ষের একক কি আর অভিকর্ষ বলের আরেক নাম কি? এটা আছে রায়মার্টিনের 174 পৃষ্ঠায়। বলেছে অভিকর্ষ বল কাকে বলে? পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলা হয়। এসআইতে অভিকর্ষ বলের একক হলো নিউটন n আর অভিকর্ষ বলের আরেক নাম হলো ওজন। 3 দিয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। আর খাদ্য শৃঙ্খলে খাদ্য আর খাদক কিরূপ সম্পর্কে যুক্ত থাকে? এটা 185-87 পৃষ্ঠায় রয়েছে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? লিখবে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন হলো গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। আর ওর সাথে যেটা আছে যে খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক কিরূপ সম্পর্কে যুক্ত থাকে। এই যে খাদ্য আর খাদকের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস খাদ্য। খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে। তাই শক্তি প্রবাহের নিরিখে বিচার করে বলা যায় খাদ্য বা খাদকের মধ্যে দাতা আর গ্রহীতার সম্পর্ক বজায় থাকে। 5 আছে রক্তের প্রধান 3টি কাজ লিখবো। এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। ছায়া প্রকাশনীতে সুন্দর করে গুছিয়ে লেখা আছে। ছায়া প্রকাশনীর 197 পৃষ্ঠায় রয়েছে। এই যে রক্তের কাজ আমাদের বলেছে 3টে কাজ, তাহলে প্রথম থেকে 3টে লিখে দেবে। 1 হচ্ছে পুষ্টিদ্রব্যের পরিবহন, পরিপাকের ফলে উদ্ভূত সরল খাদ্য উপাদান ও জল খাদ্যনালী থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছায়। 2 হলো গ্যাসীয় পরিবহন, রক্ত ফুসফুস থেকে অক্সিজেন কলাকোষে এবং কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে বহন করে। 3 অপ্রয়োজনীয় পদার্থের অপসারণ, শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অপ্রয়োজনীয় যৌগগুলি বয়ে নিয়ে ফুসফুস, বৃক্ক এইসব জায়গায় পৌঁছে দেয়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।